আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে। আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। বেশ ভালো খবর এবং সুখবর, সেটি হচ্ছে করোনায় কোনো শনাক্ত নেই চট্টগ্রামে গত 24 ঘন্টায়। একই সঙ্গে মৃত্যু শূন্য আরেকটি দিন পার হয়েছে। এই মৃত্যু শূন্য এরকম একদিন একদিন মাঝখানে বেশ কয়েকবারই পার হয়েছে। আরো খবর হচ্ছে যে ভ্যাকসিনেশন কার্যক্রম যেটি, তার মধ্যে তৃতীয় লিঙ্গের সদস্য যারা রয়েছেন সমাজে তাদের জন্য আলাদাভাবে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশন ছাড়া বস্তিবাসীদের জন্য টিকা কার্যক্রমের দ্বিতীয় দিন আজকে চলছে চট্টগ্রামে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, সার্বিক পরিস্থিতি চট্টগ্রামের এই মহামারী পরিস্থিতি। দুজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি, গণমাধ্যমের প্রিয় মুখ এবং চট্টগ্রামের মানুষের মধ্যে যিনি এই করোনা শুরুর পর একেবারে যখন অন্ধকারাচ্ছন্ন অবস্থা, যিনি আলো নিয়ে এসেছিলেন, ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আমার সঙ্গে যুক্ত আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার মিনহাজুর রহমান। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। এই যে তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে টিকা কার্যক্রমটি শুরু হয়েছে, বস্তিবাসীর জন্য টিকা কার্যক্রম শুরু হয়েছে, এই বিষয়ে একটু আগে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদেরকে জানিয়েছেন, সেটা একটু দেখে নিচ্ছি, তারপর আলোচনা চলে যাচ্ছে। একটু আগে থেকে আমরা দেখলাম চট্টগ্রামের তৃতীয় লিঙ্গের যারা জনগোষ্ঠী যারা বসবাস করেন তাদেরকে কিন্তু টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের যে ঘোষণা ছিল, সব শ্রেণী পেশার মানুষ যারা আছে এমনকি সমাজে অবহেলিত যারা আছেন তাদেরকে কিন্তু টিকার আওতায় আনার সেইভাবে কিন্তু আমরা দেখছি বাস্তবে রূপ নিচ্ছে। একটু আগে থেকে টিকা নিতে শুরু করেছে এখানে প্রায় ৩৫০-এর মতো সমাজে অবহেলিত তৃতীয় লিঙ্গের যারা জনগোষ্ঠী আছে তারা নিচ্ছেন। এই পর্যন্ত প্রায় ১০০-র অধিক জনগোষ্ঠী তারা কিন্তু আসলে টিকার আওতায় এসেছেন। এই পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের থেকে আমরা যেমনটা জানিয়েছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তারা এখনো পর্যন্ত অনুভব করছে না। তারা বলছেন, আমরা একটু কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো লাগছে। ভালো কেন লাগবে না? অনেক দিন ধরে টিকা দেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, এখন আমরা খুশি, হ্যাপি। টিকা নিয়েছেন, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, টিকা নিলাম। তারা বলছেন যে তারা কিন্তু আশাও করেনি আসলে যে তারা টিকার আওতায় আসবে সহজে। টিকা নিবেন একটু পরে, কেমন আসলে টিকা নিবে একটু পরে, খুবই ভালো লাগছে এবং খুব আনন্দ লাগছে আমাদের কাছে আজকে। এই সময়ে এসে এই বয়সে যে সহজে টিকা পাচ্ছেন, একেবারে লাইন ধরে মেডিকেলে দাঁড়াতে হচ্ছে না, এই জায়গায় এসে আপনারা টিকা পাচ্ছেন, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগতেছে। অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছেন তারা সহজে যে টিকা পেয়েছেন, টিকা পেয়ে তারা অনেক খুশির বার্তা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু আগে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের সাথেও কথা বলেছি, তিনি এই কর্মসূচির উদ্বোধন করে গেছেন। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রামে ১০০০-এর মতো তৃতীয় লিঙ্গের মানুষ বসবাস করেন, সবাইকে টিকার আওতায় আনবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। তৃতীয় লিঙ্গের যারা সদস্য আছেন ১০০০ মানুষকে এরকম ভাবে টিকা দেওয়া হবে, তাদেরও রেজিস্ট্রেশন লাগছে না, তারিখা ধরে টিকা দেওয়া হচ্ছে, যেটাকে গণটিকা আমরা বলি, যে যেখানে পাওয়া যাবে টিকাবিহীন মানুষ সেখানে টিকা নিশ্চিত করার চেষ্টা করা। এবং আমরা যেটি দেখছি বস্তিতে যাচ্ছেন যারা স্বাস্থ্য বিভাগের যারা আছেন টিকাদান কর্মী, তারা যে টিকা দিচ্ছেন। শুরুতেই আমি আসতে চাই ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া আপনার কাছে। একটা সময় ছিল প্রচন্ড রকম ভয় করোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্যে, এবং গোটা বিশ্ব অনেক উন্নত দেশ যারা, তারাও আসলে অন্ধকার জায়গা ছিল কি হবে। এখন মুখে খাওয়ার ঔষধও চলে আসছে করোনা ভাইরাসের। আপনার কাছে জানতে চাই সেই পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি, আর এই যে টিকা কার্যক্রম যেটি চলছে বাংলাদেশ সরকারের উদ্যোগে, এবং মানুষজন টিকা নেয়ার জন্য মানে চরম ভাবে আগ্রহী এবং সবাই টিকা নিচ্ছেন, যে টিকা নিতেও একটা ভয় ছিল। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। আসলে করোনা পরিস্থিতি নিয়ে বর্তমান ২০২১ সালের নভেম্বরের শেষের দিকে যে সারা বিশ্বের পরিস্থিতি খুবই ভালো আমি বলবো। বাংলাদেশও কিন্তু এর বাইরে নেই। বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত টিকা পাচ্ছে। আমরা বস্তিবাসী বলছি, তৃতীয় লিঙ্গ বলছি, আসলে বর্তমান সরকার নিশ্চিত করেছেন বাংলাদেশের যারা মানুষ রয়েছেন ১২ বছরের ঊর্ধ্বে সবাই কিন্তু টিকার অন্তর্ভুক্ত হবে। সেই প্রক্রিয়ারই একটা অংশ। সেখানে কে বস্তিতে থাকে, কে দালান কোঠা থাকে, এটা কোনো বিষয় না, এটা বর্ধমান চলমান প্রক্রিয়া। সুতরাং সব মানুষ টিকা এই বর্তমান সরকার নিশ্চিত করেছে। কিন্তু এরপরও বলবো যে কি
যে বর্তমানে যে শীতকাল আসবে, ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণের একটু ঊর্ধ্বগতির হার দেখা যাচ্ছে, কিন্তু মৃত্যুর সংখ্যা যদিও কম, যদিও মাঝে মাঝে সারা বিশ্বে 5 থেকে 7,000 মানুষ মারা যাচ্ছে এখন পর্যন্ত। সুতরাং এরপর আমাদের সতর্ক থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত সারা বিশ্বের 80% মানুষ টিকার অন্তর্ভুক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা মাস্ক মুক্ত যে বিশ্ব আমরা দেখতে পারবো না। সুতরাং আমি বলবো যে কি সবারই এই টিকার পাশাপাশি স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে উদাসীন হলে চলবে না, তাদেরকে স্বাস্থ্যবিধি এরপরও মানতে হবে। তাহলে আমরা বলবো যে কি করোনা নামক যে ভয়াবহ যে আতঙ্ক থেকে মানুষ মুক্ত হতে পারবে। আমার মনে হচ্ছে কি বাংলাদেশ ইতিমধ্যে আমি যদি 7.5 কোটি মতো মানুষ প্রথম ডোজের টিকা অন্তর্ভুক্ত হয়েছে, তার মধ্যে 17% মানুষ 2 ডোজের টিকা পেয়ে গেছে। আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমার মনে হচ্ছে কি 12 বছরের সকল মানুষ টিকার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আমাদের সবারই উচিত সরকারের নির্দেশনা মেনে একটু টিকা দেওয়ার সময় লাইন ধরে যাতে স্বাস্থ্যবিধি মেনে টিকাটা আমরা দিই। এবং টিকা নিয়ে তো কোনো শঙ্কা নেই, টিকার সংকট বা টিকা পাবে না। আর টিকা প্রতিনিয়ত টিকা আসছে, আপনারা জানেন টিকার যে চলমান সরবরাহ সেটা কিন্তু প্রতিনিয়তই আসছে। এক সময় টিকা আসছে ছবি 50 লাখ টিকা আসছে, এক সময় টিকা 1 কোটি টিকা আসছে, এমন টিকা প্রতিনিয়ত প্রতিদিনই সরকার যে সাপ্লাই টিকা পাওয়া যাচ্ছে। সুতরাং এটা এখন কোনো নিউজ না, সেটা এখন একটা যে গড়পড়তা নিউজ হয়ে গেছে, কোন মিডিয়া সে নিউজটা করার। এখন টিকা আসার খবরও সেভাবে হিসাবে না, টিকা আসবেই, সেটি টিকা আসবে, টিকা যথেষ্ট সরবরাহ রয়েছে, নিশ্চিত করেছে বর্তমান সরকার। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া যুক্ত থাকবেন। দীর্ঘ 19 মাস পর চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমেছে, আর মৃত্যু শূন্য একটি দিনও পার হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্য বলছে 24 ঘন্টায় 7টি ল্যাবে 792টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে কারো করোনা শনাক্ত হয়নি। নগর এবং উপজেলায় কারো মৃত্যু হয়নি। গত বছরের 3রা এপ্রিল প্রথম করোনা শনাক্ত এবং 11 জুলাই প্রথম মৃত্যু হয় চট্টগ্রামে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1,02,350, এর মধ্যে মহানগর এলাকায় 74,050 জন, উপজেলায় 28,300 জন। এছাড়া মোট মৃত্যুবরণ করেছেন 1,330 জন, এর মধ্যে 723 জন হচ্ছেন শহরে আর 607 জন হচ্ছেন বিভিন্ন উপজেলায়। এই হচ্ছে একটা পরিসংখ্যান চট্টগ্রামের করোনা পরিস্থিতি। ডাক্তার আমম মিনহাজুর রহমান, আপনার দৃষ্টিতে চট্টগ্রাম পরিস্থিতি কেমন? ধন্যবাদ আপনাকে। আপনি তো আমাদের যে চট্টগ্রামের যে চিত্র, সেই চিত্র তুলে ধরেছেন, এবং চট্টগ্রামে গতকাল যে শনাক্ত শূন্য এবং মৃত্যু শূন্য একটি দিন পার করেছে, এটা আমাদের জন্য একটি সুখবর। আর যেই প্রসঙ্গে আপনাদের সংবাদ পরিবেশিত হলো যে আমাদের চট্টগ্রাম সহ সারা দেশেই আসলে ঢাকায় প্রথমে শুরু হয়েছে, চট্টগ্রামে গতকাল বস্তিবাসীদের প্রথম দেওয়া শুরু হলো, এবং আজকে একটি বিশেষ প্রোগ্রাম যে তৃতীয় লিঙ্গের যারা আছেন চট্টগ্রামে তাদের টিকা দান শুরু হয়েছে, এবং চিহ্নিত করা হয়েছে যে প্রায় 1000 খানেক তৃতীয় লিঙ্গের মানুষ বসবাস করেন চট্টগ্রামে, তাদের সবাইকে টিকার আওতায় আনা হবে। কারণ তারা আসলে নিবন্ধনহীন অবস্থায় পড়ে আছে, এবং সরকারি যে সিদ্ধান্ত, মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত, অসহায় মানুষ, বস্তিবাসী মানুষ যারা নিবন্ধন করতে পারছেন না কিংবা টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারছেন না, তাদের জন্য টিকাটা সহজলভ্য করে দেওয়ার জন্য যে এই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছে সারা দেশে, এবং চট্টগ্রামও এর বাইরে নয়। চট্টগ্রামে যে প্রক্রিয়া শুরু হয়েছে, আগামীকাল থেকে আবার বস্তিগুলোতে টিকা দেওয়া শুরু হবে, এবং তৃতীয় লিঙ্গ আজকেও হয়েছে, এবং তৃতীয় লিঙ্গের যতজন পাওয়া যাবে সবাইকে কিন্তু টিকার আওতায় আনা হচ্ছে, এবং সেটি শেষ করা হবে। এছাড়াও চট্টগ্রামে আপনার যে শিল্পাঞ্চলগুলো রয়েছে, এবং বিশেষ করে ডিজেএমইএ, সেখানে তারা যে তালিকা দিয়েছে প্রায় 60,000 শ্রমিক রয়েছে, সেই শ্রমিকগুলোকে খুব দ্রুততম সময়ে এই টিকা কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। শিক্ষা প্রতিষ্ঠানেও হচ্ছে তো, হ্যাঁ, লাইন লিস্টিং করে, অর্থাৎ তাদের নিবন্ধন না থাকতে পারে কিন্তু লাইনে দাঁড়াবে, ওখানেই লিস্ট করে তাদেরকে টিকা দেওয়া হবে। আর যেটি বলেছেন যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শুরু হয়ে গেছে, যেমন চট্টগ্রাম নগরে 4টি ইংলিশ মিডিয়াম স্কুলকে টার্গেট করে যে টিকাদান করা হচ্ছে ফাইজারের টিকা, কারণ ওই স্কুলগুলোকে টার্গেট করা হয়েছে এই কারণে, বা চিহ্নিত করা হয়েছে এই কারণে, কারণ এই টিকাটা আপনার 15 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রাখতে হয়, এবং সেখানে শুধু তার রাখলেই হয় না, একটা এয়ার জেনারেটর সংযোগ আছে, এমন একটি রুমের মধ্যে এই টিকাটা প্রিজার্ভ করা হয় এবং সেখান থেকে দেওয়া হয়। সে কারণে সেই 4টি ইংলিশ মিডিয়াম স্কুলে যে টিকাগুলো দেওয়া হচ্ছে ফাইজারের, সেটা বিশেষ প্রক্রিয়া দেওয়া হচ্ছে। এছাড়াও
চট্টগ্রাম নগর এবং জেলার মধ্যে মাধ্যমিক স্কুলগুলোতে 12 বছরের উপরের বয়সী ছাত্রছাত্রীরাও কিন্তু এই টিকাদানের আওতায় চলে আসবে। এবং আমরা বিশ্বাস করতে চাই যে আমাদের সরকারের যে উদ্যোগ কিংবা টার্গেট, যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমাদের বেশিরভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। যেমন এখনই কিন্তু আমাদের প্রায় 8 কোটি মানুষ টিকার আওতায় আছে, এবং এই যে বিশেষ কর্মসূচিগুলো চলছে, বস্তিবাসী বা তৃতীয় লিঙ্গের কর্মসূচি বা স্কুল কর্মসূচি, স্কুলের ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার যে কর্মসূচি, এর বাইরেও কিন্তু প্রতিদিন 15 লাখ করে টিকা দেয়া হচ্ছে। টিকার কোনো সংকট নেই, টিকার পাইপলাইনে টিকা আছে এবং টিকার সরবরাহ কোনো সংকট নেই আমাদের দেশে। মাননীয় প্রধানমন্ত্রী এটি নিজে তদারকি করছেন এবং যাতে বেশিরভাগ মানুষই টিকার আওতায় চলে আসে সেটি তিনি সেই সম্পর্কিত দিক নির্দেশনা দিচ্ছেন। ফলে হয়েছে কি, মানুষ যত বেশি টিকা নিবে, মানুষ আক্রান্তের হার কিন্তু তত কমবে। শীতকালে যে দেশের বাইরে, যেটি বিদ্যুৎ বড়ুয়া বললেন, যে দেশের আমাদের শীত প্রধান দেশগুলোতে একটু করে এই করোনার হার সংক্রমণ বাড়ে। আমরা বিশ্বাস করতে চাই যে আমাদের দেশ এই শীতকালও এরকম করোনা সংক্রমণের হার এভাবে কম থেকেই আমরা পার হবো। কারণ যত বেশি টিকা মানুষ নিবে তত বেশি কিন্তু সংক্রমণের হার কমবে, এবং আমরা একটা করোনা মুক্ত যে দেশ চাই, পৃথিবী চাই, আমরা সে পথে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ, যুক্ত থাকবেন সঙ্গে। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, টিকার বিষয় নিয়ে আরেকটু জানতে চাই আপনার কাছে। এই যে মুখে খাওয়ার ঔষধ এসছে টিকার বিকল্প, এটির ব্যাপারে খোঁজ খবর জানতে চাই। মানুষ অনেক আগ্রহী এই বিষয়টি নিয়ে জানতে। এবং আরেকটি বিষয়, যে টিকা 2 ডোজ নিতে হচ্ছে, কারো যদি মানে কোনো কারণে 3 ডোজ নেওয়া হয় বা কেউ 1 ডোজ নেওয়া থাকেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা বা কি হবে না হবে, এই বিষয়গুলো একটু পরিষ্কার করবেন আমাদেরকে। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। এই মুখে খাওয়ার যে ওষুধ তৈরি হয়েছে সেটা তো আপনার করোনা শনাক্ত হওয়ার পরে ব্যবহার করার জন্য তৈরি হয়েছে। সুতরাং আমার মনে হয় যে এই ওষুধের যথেচ্ছ ব্যবহার সেটা না করার জন্য তো আমরা বর্তমান সরকার টিকা দিচ্ছেন, যে কেউ যদি করোনা আক্রান্ত না হন এই ওষুধের ব্যবহার কিন্তু হবে না। কিন্তু এই ধরনের মহামারীর ক্ষেত্রে যে টিকার বিকল্প নেই। আমরা বর্তমান সরকার সারা বিশ্বব্যাপী WHO 2 ডোজের টিকা নিশ্চিত করেছে, যে 2 ডোজ টিকা দিলে মানুষ আপাতত নিরাপদ থাকবে। কিন্তু এরপরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে করোনার ভাইরাস বলা হচ্ছে, হ্যাঁ, মিউটেশনের জন্য হয়তো অনেকেই মানে ভাবে করোনা আক্রান্ত হয়েছেন, তাদের কিন্তু কোনো সিভিয়ারিটি নেই, তাদের কোনো জটিলতা বেশি দেখা যাচ্ছে না। কিন্তু আবার উন্নত বিশ্ব দেখা যাচ্ছে যে তারা 60 ঊর্ধ্ব বয়স যাদের, তাদের জন্য একটা বুস্টার ডোজের ব্যবস্থা করেছেন। কিন্তু আমেরিকাতে দিচ্ছে, বিভিন্ন দেশে দিচ্ছে, কিন্তু প্রথমে সারা বিশ্বের মানুষকে 2টা করে ডোজের টিকা নিশ্চিত করতে হবে। কিন্তু এরপরও সরকার 1 ডোজের টিকা জনসন WHO অনুমোদন করেছে। বর্তমান সরকার জনসনের ডোজ জানুয়ারিতে আসার পরে তখন একটা মাত্র ডোজে আমার মনে হয় যে কি সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যে কি যারা 1 ডোজ দিয়েছেন তারা অতি সত্বর দ্বিতীয় ডোজ দিয়ে দেবেন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন তারা অপেক্ষা করুন। বাংলাদেশের যে 12 বছরের ঊর্ধ্ব মানুষ যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ডোজ সম্পন্ন হবে না ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে কি এই বুস্টার ডোজের বিষয়টা মানে প্রচলন হবে না। যদি WHO এখনো বলে নাই যে বুস্টার ডোজ নিতে হবে, সেটা সময় সাপেক্ষ, কারণ করোনা ভাইরাস অনেক বেশি গবেষণা চলছে এবং করোনা টিকা নিয়ে গবেষণা চলমান। সুতরাং আমার মনে হয় যে কি সে বিষয়ে হয়তো বিশদভাবে যত সময় যাবে মানুষ তত জানতে পারবে। যেটাকে বিদ্যুৎ বড়ুয়া যুক্ত থাকবে। আর কিছু সময় আমাদের হাতে আছে। ডাক্তার আমু মিনহাজুর রহমান, প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে যাচ্ছেন তারা কিছুটা জটিলতায় পড়ছেন। দেখা গেছে বিভিন্ন দেশ বিভিন্ন টিকা তাদের সেখানে অনুমোদন দিয়েছে। তো আমাদের দেশেও অনেকগুলো টিকা চলছে। কোনো প্রবাসী দেখা গেছে না জেনেই সিনোফার্মের টিকা নিয়ে ফেলেছেন, অথচ তিনি যে দেশে যাবেন সেই দেশে সিনোফার্মের টিকাটা অনুমোদিত নয়। এরকম কিছু জটিলতায় পড়েছেন। সেই ক্ষেত্রে আসলে করণীয় কি? আরেকটি বিষয়, RT-PCR ল্যাবের কথা বলা হচ্ছিল, র্যাপিড PCR ল্যাব যেটা, সেটি আমরা চট্টগ্রাম এয়ারপোর্টে এখনো দেখিনি, যেটির জন্য গত সপ্তাহেও বিশেষ করে আরব আমিরাত প্রবাসী যারা আছেন তারা কর্মসূচি পালন করেছেন যেন দ্রুত দেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পর সেটি বিভিন্ন জটিলতা অনেক কিছু হিসাবের পর দেখা গেছে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেছে, কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে এখনো হয়নি। কোনো খোঁজ খবর আছে কি আপনার কাছে? দুটো বিষয়ে জানতে চাই। চট্টগ্রামে গত সপ্তাহেও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেটি পরিদর্শন করে গেছেন। স্পেস সিলেকশন হয়েছে
এবং মেশিনারিজ আনারও একটা প্রক্রিয়া চলছে। আমি আশা করছি যে খুব দ্রুততম সময়ে চট্টগ্রাম এয়ারপোর্টে এই যেটি র্যাপিড পিসিআর ল্যাব বলছেন সেটি স্থাপনা হবে, এবং সেটি হলে সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন কিংবা যারা সেখানে ট্রাভেল করতে চান, চট্টগ্রামের অনেক প্রবাসী, প্রচুর প্রবাসী, এবং তাদের এই সংকটটা কিছুটা কেটে যাবে। আর আপনি যেটা বলছেন যে অনেকে না জেনে এই যে মানে চীনের তৈরি যে টিকাটা নিয়ে ফেলেছেন, তাদের তো এখন বিকল্প আর কিছু নেই, নতুন ভাবে আরেকটা টিকা তো দেওয়া যাবে না। সুতরাং সেই সংকটটি কিভাবে মোকাবেলা করা যায়, এটি আমার মনে হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বৈদেশিক যে কর্মসংস্থান মন্ত্রণালয় সেটি তাদের ওই দেশের সাথে কথা বলে একটি ইতে আসতে পারে, সমঝোতায় আসতে পারে, এছাড়া এটার কোনো বিকল্প নাই। মানে এই সংখ্যাও কিন্তু কম নয়। ডাক্তার আমিনুর রহমান, টিকা সহজলভ্য হয়ে যাওয়া অনেকেই নিয়ে ফেলেছেন। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সমস্ত দেশ এই সিনোফার্মের টিকাটাকে অ্যাপ্রুভাল দেয়নি, আমাদের দেশে কিন্তু প্রচুর গবেষণা হচ্ছে, মানে ছোট ছোট পর্যায়ে অনেক গবেষণা হচ্ছে। সেই গবেষণায় কিন্তু দেখা গেছে যে সিনোফার্মের যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে যে অ্যান্টিবডি তৈরির হার সেটি কিন্তু অ্যাস্ট্রাজেনেকার চেয়ে খুব একটা বেশি কম নয়। সুতরাং এই বিষয়গুলো তাদেরকে জানিয়েই আমাদেরকে এই সিনোফার্মের টিকাটাকে অ্যাপ্রুভাল দিতে হবে, এছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নেই। আর আপনি যেটি বলেছেন, বিদ্যুৎ বড়ুয়া বলেছে, আমি এ বিষয়ে একটু যোগ করতে চাই। একটি ছোট্ট গবেষণার সাথে আমি যুক্ত আছি। জি, সেখানে 1 ডোজ 2 ডোজ টিকা নেয়ার পরে অ্যান্টিবডি পরিমাপ করা হয়েছে। জি, সেই অ্যান্টিবডিতে দেখা গেছে 1 ডোজ টিকা নেয়ার পরে তাদের অ্যান্টিবডির যে মাত্রা, সেই মাত্রাটা 2 ডোজ টিকা নেওয়ার পরে কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। অর্থাৎ 2 ডোজ টিকা আপনার জন্য খুবই নিরাপদ, আপনাকে নিরাপদ রাখতে সহায়ক হবে। এখন যে বুস্টার ডোজের কথা বলা হচ্ছে, একটা সময় হয়তো, যেমন আমরা যখন হেপাটাইটিস বি ভ্যাকসিনের টিকাদান শুরু করেছিলাম তখন প্রথম দিকে বুস্টার ডোজ ছিল না, পরে এসছে। তো এখন WHO, সরকার এরা মিলে একসময় হয়তো সিদ্ধান্ত নেবে যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছেন বা অন্য মডার্নার টিকা দিয়েছেন তাদের কোনো একটা সময় হয়তো বুস্টার ডোজ নেওয়া হতে লাগতে পারে। কিন্তু আমরা প্রথমে নিশ্চিত করতে চাই যে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই আমাদের বেশিরভাগ মানুষ যাতে টিকার আওতায় চলে আসে। তাহলে অ্যাটলিস্ট আপনাকে যে মুখের ওষুধ যেটির কথা বলেছেন সে ওষুধটা আর খেতে হবে না, যদি আপনি টিকাটাকে মানে করোনাকে প্রতিরোধ করতে পারেন। আর এই ভ্যাকসিন এবং মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলা, এইটুকু করলে আপনাকে তো ওই ওষুধটা খেতে হচ্ছে না। মানে খাওয়ার হার অভ্যাসের মধ্যেই রাখতে হবে, এটা ছাড়া যাবে না, আপনি যেটি বলছেন। জি, শেষ পর্যায়ে আছি, 30 সেকেন্ড পাবো। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া কিছু যুক্ত করতে চান সঙ্গে? ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া শুনতে পাচ্ছেন? সম্ভবত তিনি শুনতে পাচ্ছেন না, ইন্টারনেটের সংযোগ জটিলতায়। আজকের আয়োজন এখানে শেষ করবো। আমাদের প্রত্যাশা থাকবে চট্টগ্রামে এই যে একটা সুখবর, মৃত্যু শূন্য একটি দিন, শনাক্ত শূন্য একটি দিন, এবং একেবারে প্রান্তিক পর্যায়ে টিকা দান কর্মসূচি চলছে, অর্থাৎ সব মানুষকে টিকার আওতায় নিয়ে আসা, সেটি চলছে, এটি অব্যাহত থাকবে এবং পরিস্থিতি আরো উন্নতি হবে এবং মহামারী একেবারে দূর হয়ে যাবে, সেই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছে। ভালো থাকবেন সবাই।